किसान भाइयों को भारत कृषि उद्योग की तरफ से सभी को नमस्कार। जो फार्मर्स है वो जो आबाद कर रहे हैं हमारे साथ, जो कल्टीवेशन कर रहे हैं, उसका जो उत्पादन है, प्रोडक्शन है, वो कैसे और ज़्यादा समृद्धशाली हो, ज़्यादा बढ़े। जब तक बीज सर्टिफाइड अच्छा नहीं मिलेगा आप लोगों को और टाइम टू टाइम फर्टिलाइजर उसके ऊपर सही नहीं होगा तो प्रोडक्शन नहीं बढ़ पाएगा। नमस्कार, আমরা এই মুহূর্তে আছি চুয়াপাড়া গ্রামের ইতলার সরকারের জমিতে, যিনি তার আগের ভিডিওতে বলেছেন যে মার্চ মাসের 16 তারিখে উনি এই কলাই বীজটা বপন করেছিলেন। উনি ভারত কৃষি উদ্যোগের উন্নত ফলনশীল কলাইয়ের বীজ পাট চাষের বিকল্প চাষ হিসাবে বেছে নিয়েছেন এবং তার জমিতে উনি বপন করেছেন। আজকে সরাসরি কলাই গাছের যে গ্রোথ, কলাই গাছ বপনের পরে কেমন আছে এবং উনি কতটা স্যাটিসফাইড, আমাদের সেই কৃষক ভাইয়ের মুখ থেকে শুনবো। আপনার নাম? আমার নাম হিটলার সরকার। আপনার ঠিকানা? আমার গ্রামের নাম হচ্ছে চুয়াপাড়া বর্ধনপুর, থানা রানীনগর, মুর্শিদাবাদ। জেলা মুর্শিদাবাদ। জেলা মুর্শিদাবাদ। এই কলাইটা আপনি কবে বপন করেছিলেন? আমি মার্চের 16 তারিখে বপন করেছিলাম। আজকে 28 তারিখ এপ্রিলের, মোটামুটি আপনার 40-42 দিন আজকে আমার কলাইয়ের বয়স। তাতে আমি যা প্রথম থেকে দেখছি আজ পর্যন্ত যে কলাইয়ের যে গ্রোথ এবং যে ফুল ফল এসছে এখন, তাতে আমি খুবই খুশি। এবং অনেক মানুষ আমার জমিতে এসছে ফুল ফল দেখার জন্য, তাদের নিজেদেরকে বিশ্বাস করার জন্য, নিজেদের চোখকে বিশ্বাস করার জন্য। তিনারা এসে দেখে গিয়েছেন এবং খুব খুশি হয়েছেন ওনারাও যে এই পাটের পরিবর্তে যে এই কলাই হবে সেটা আমরা নিশ্চিত। যে আপনার জমিতে এসছি ফুল টুল দেখতে, ফুল ফল দেখেই গেলাম নিজের চোখে। এবার আমরা অনেক বলবো, এবার উৎসাহিত দিয়েছেন, আমাকেও দিয়েছেন অনেকে। এবং কলাইয়ের এখন যে গ্রোথ হাইট আছে তাতেও আমি খুব খুশি এবং অনেক মানুষও খুশি এই আশপাশের আমার মাঠের। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে গত বছর এবং কয়েক বছর ধরে আপনাদের এখানে বিভিন্ন কৃষক কলাই চাষ করেছিল, কিন্তু কোনো রকম ফল বা ফুল এসেছিল না, তো সেই জায়গাটাকে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি ওই কালাইটা তো এই সিজনের জন্য না, যেগুলো আমরা বাড়িতে যে পাট কেটে যেগুলো বুনি সেই সমস্ত কালাই বাড়িতে থাকে, বা অন্য অন্য কোথাও থেকে সব অনেকে বীজ নিয়ে এসে বুনেছে, তাদের যে মশা কালাই বলছে, আপনার লতা বেড়ে যাচ্ছে কিন্তু ফুল ফল নেই। এই রকম সমস্যায় মানুষ অনেক ভুগেছে। আর এইবার প্রথম এই ভারত কৃষি উদ্যোগের কাছ থেকে এই বীজটা নিয়েছিলাম। কেননা ভারত কৃষি উদ্যোগের কাছ থেকে কিছুদিন আগে আমাদের যে গমের সিজনে গম বুনেছিলাম, তাতে আমরা বেশ ভালো ফলন পেয়েছি। বিঘে প্রতি 21 মন কারো হয়েছে, 21 মন 24 কেজি হয়েছে, কারো 23-24 মন হারে গিয়েছে গম। এরপরে আমরা ভারত কৃষি উদ্যোগের যে কলাইয়ের বীজটা এসেছিল সেই বীজটাও আমি নিজে 5.5 বিঘে বুনেছি। ফুল ফলের যে বহর, তাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, খুবই সন্তুষ্ট। কেন যে ফুল ফল এখন ডগা ছেড়ছে, তার পাশে ফুল আসছে, ফলটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমি খুব খুশি। এবং ভারত কৃষি উদ্যোগও ধন্যবাদ যে আমরা একটা নতুন পাটের বিকল্প চাষ পেয়েছি। আপনারা শুনলেন সরাসরি কৃষক ভাইয়ের মুখ থেকে যে এই এলাকাতে গত বছর অর্থাৎ 2023 সাল এবং 2022 সালে অনেক মানুষ পাটের বিকল্প চাষ হিসাবে কলাই চাষকে বেছে নিয়েছিলেন, কিন্তু তারা সফল হয়নি। তাদের গাছ বড় হয়েছে, গাছের ডেভেলপমেন্ট এসছে। অ্যাকচুয়ালি আমাদের ফসলের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ফুল এবং ফল বা উৎপাদন। সেই উৎপাদনটা কিন্তু জিরো হয়েছিল, মানে কোনো উৎপাদনই হয়নি। এর ফলে মানুষ এই কলাইয়ের চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং মানুষ জানতো না যে সামার সিজনে অর্থাৎ এই মার্চ এপ্রিল মাসেও কলাই চাষ করা সম্ভব, যেটা আমরা ভারত কৃষি উদ্যোগের তত্ত্বাবধানে মানুষকে করে প্র্যাকটিক্যালি মাঠ থেকে দেখাচ্ছি। আজকে ঠিক সেই জায়গাটাকে ত্বরান্বিত করার জন্য সদূর হরিয়ানা হিসার থেকে আমাদের শ্রদ্ধেয় মিস্টার কিষান চৌধুরী, উনি নিজে কৃষকদের সঙ্গে দেখা করার জন্য এসছেন এবং সেই কলাইয়ের যে গ্রোথ, সেই গ্রোথ কেমন আছে, সেই কলাইয়ে কোনো সমস্যা আসছে কি আসছে না। কেননা এটা পশ্চিমবঙ্গের কাছে নতুন আবাদ, কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত স্টেটে কিন্তু কলাই চাষ মার্চ এপ্রিল মাসে সাকসেসফুলি হয়।
যে অনুভূতি এই চাষ সম্পর্কে আমরা সরাসরি কৃষক ভাইয়ের মুখ থেকে শুনবো। কৃষক ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই যে মানে পাটের বিকল্প যে একটা কোনো চাষ এসছে এর জন্য আমরা খুবই খুশি, অত্যন্ত খুশি। কেন যে পাটে প্রচুর খাটনি এবং পাটের আপনার যে সমস্ত আমরা ফলন ফলাই তাতে আপনার বাজার দরটা হিসাব করে আপনার প্লাস মাইনাস দেখা যেত লসের ঘাটতির ঘরে আমরা থাকি, আমাদের লস হয়। কৃষক ভাইদেরকে বলতে চাই যে এবার সাবার সিজনে যে পাটের পরিবর্তে কলাই চাষ, এতে কিন্তু মানুষের অনেকটাই খাটনি এবং টেনশন কমেছে। তারপরে যে আমি নিজে যে কলাইটা বুনেছি ভারত কৃষি উদ্যোগের কাছ থেকে নিয়ে, তাতে আমি অনেক খুশি। কেন যে আমার ফুল এবং ফল দেখা দিয়ে দিয়েছে এবং ফল বেশ বড় হচ্ছে, সংখ্যাই বেড়েছে এখন আস্তে আস্তে, অনেক ফুল আসছে এখন। ফুলে মানে এক কথায় ফুলে গজ টাইপের হয়েছে আর কি। তো কৃষক ভাইদেরকে বলতে চাই ভারত কৃষি উদ্যোগের যে সার্টিফাইড বীজ সেটা নিয়ে আপনারা ভুয়ে বপন করুন। তাতে আমি আশা করি যে আমি যেমন ফলটা পেয়েছি এবং আমি যে কলাইয়ের যে গ্রোথ, হাইট, ফুল, ফল যত সুন্দর আছে আপনাদের সবারই হবে। আমার কলাইটার এই যে কলাইটার বয়স এটা হচ্ছে 40 দিন, আজকে 40 থেকে 42 দিন বয়স, তাতে অনেক ফুল এবং ফল দেখা দিয়েছে। এবং কৃষক ভাইদের আপনাদেরকেও বলতে চাই যে বাজার থেকে বা বাড়ির বীজ আমরা কখনোই বুনবো না। যে কোনো বীজ আমরা যেই ফসলটাই করি না কেন একটা সার্টিফাইড বীজ আমরা বুনবো, ভালো বীজ বুনবো। এর জন্য কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা ভারত কৃষি উদ্যোগের সঙ্গে থাকুন, ভারত কৃষি উদ্যোগের পরামর্শ নিন এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা আবাদগুলো করি, তাতে আমাদের ফলন এবং ফুল ফল সব থেকে ভালো আসবে, যেটা আমি নিজে আমার নিজের জমিতে আমি প্রমাণিত এবং আমার হচ্ছে সেটা এখন। ধন্যবাদ কৃষক ভাইকে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সদূর হিসার থেকে অর্থাৎ হরিয়ানা থেকে মিস্টার কিষান চৌধুরী। যে আবাদগুলো চাষি ভাইরা ভারত কৃষি উদ্যোগের সঙ্গে করছে সেই সমস্ত আবাদকে আমরা আরও কিভাবে ডেভেলপ করতে পারবো, উৎপাদনকে কিভাবে বেশি করে সমৃদ্ধশালী করতে পারবো, সেই কারণে মিস্টার কিষান চৌধুরী সদূর হরিয়ানা থেকে আমাদের কৃষকদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, যেন আমরা যে বীজগুলো বপন করছি যেমন সেগুলো সার্টিফাইড বীজ, উন্নত জাতের বীজ, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে প্রচণ্ড দাবদাহ অর্থাৎ 43 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপমাত্রা বর্তমান পশ্চিমবঙ্গে চলছে, এই তাপমাত্রাতেও যেন আমাদের যে ফসল সেটা সুরক্ষিত থাকে এবং সেই ফসল যেন আরও বেশি করে উৎপাদন হয়, ঠিক সেই বিষয়ে উনি গাইড করার জন্য সদূর হরিয়ানা হিসার থেকে এসছেন। আমরা তার মূল্যবান কিছু কথা শুনবো। किसान भाइयों को भारत कृषि उद्योग से की तरफ से सभी को नमस्कार। किसान जी, आप किसान समाज के लिए आपका जो वार्ता है, जो मैसेज है, उसको जो फरमार से वो जो आबाद कर रहे हैं हमारे साथ, जो कल्टीवेशन कर रहे हैं, उसका जो उत्पादन है, प्रोडक्शन है, वो कैसे और ज़्यादा समृद्धशाली हो, ज़्यादा बढ़े और उसका पैदावार और उसका जो प्रोडक्शन वो कैसे ज़्यादा हो सकते हैं, इसका जो उपाय है और जो मैसेज है आप प्लीज़ बताइए एक बार। सभी किसान भाइयों को बताना चाहते हैं कि जब तक बीज सर्टिफाइड अच्छा नहीं मिलेगा आप लोगों को और टाइम टू टाइम फर्टिलाइज़र उसके ऊपर सही नहीं होगा तो प्रोडक्शन नहीं बढ़ पाएगा। हम लोगों का मेन मकसद बीज को सेल करना नहीं है, क्योंकि फार्मर की आमदन को 2 गुना 3 गुना बढ़ाना है। और जब तक आपको बीज अच्छा नहीं मिलेगा आमदन नहीं बढ़ेगी और आपको फर्टिलाइज़र प्रॉपर नहीं मिलेगा, गाइडेंस प्रॉपर नहीं मिलेगी तो आपका प्रोडक्शन बढ़ेगा नहीं। तो भारत कृषि उद्योग ने क्या किया कि एक टीम वर्क काम कर रहा है पूरा, तो उसके साथ में आपको जो भी ग्राउंड लेवल पे चेकिंग की जा रही है, फार्मर के साथ जुड़ा जा रहा है, हर एक फार्मर की प्रॉब्लम को सॉल्व किया जा रहा है। और इसी के लिए हम लोग भी आज एकदम प्रैक्टिकल ग्राउंड लेवल पे हमारा टीम वर्क कर रहा है कि नहीं कर रहा है, और जो फार्मर है उनको क्या इश्यूज, क्या प्रॉब्लम आ रही है, तो ग्राउंड लेवल पे हम लोग खुद चेक करने के लिए आए हुए हैं। तो बीच बीच में ऐसे ऑडिटिंग के तौर पे भी हम लोग आते रहते हैं और हमारी टीम भी भारत कृषि उद्योग एकदम साथ के साथ कंधा से कंधा मिला के फार्मर के सहयोग कर रही है, हर किसी प्रकार की समस्या का समाधान कर रही है। और हम लोगों ने गेहूं का बीज भी पीछे में दिया था, बहुत अच्छा प्रोडक्शन हुआ, बहुत अच्छा बीज था, बहुत अच्छा क्लाइमेट के माध्यम के हिसाब से सर्टिफाइड बीज किया जा रहा है। और अभी उड़द का जो बीज दिया है इसमें भी कोई इशूज प्रॉब्लम नहीं आ रहा, बहुत अच्छा काम कर रहा है। इसके बाद में हम लोगों में धान का बीज PR11 भी दे रहे हैं और उसके भी ट्रायल लगे हुए हैं, बहुत अच्छा प्रोडक्शन है, बहुत अच्छा है। और आप हम लोगों के साथ जुड़िए और आप लोगों को हर
तरह से गाइडेंस करेंगे। अकेला बीज सेलिंग करने से नहीं है, प्रॉपर उसका प्रोडक्शन, प्रॉपर उसकी देखभाल, जब तक हार्वेस्टिंग नहीं हो जाता है फसल को तब तक हम लोग उनके साथ जुड़े हुए हैं। फिर उसके बाद उसकी मार्केट का सहयोग भी हम 99% करेंगे। ये किस मार्केट में कैसे सेल होगा, किस तरीके से होगा, तो हर सहयोग से आप सभी किसान भाइयों से अनुरोध है, अच्छा बीज चुने, अच्छा फर्टिलाइज़र चुने और अच्छा एक टीम के साथ मिलके काम करें, ताकि आपको 101% आपको प्रॉपर रिप्लाई मिलेगा। और हमारी टीम कर भी रही है काम, बाकी और भी टीमें काम कर रही है, कोई इश्यू प्रॉब्लम नहीं आ रहा है। अगर कोई आता है तो आप डायरेक्टली हम टीम के साथ जुड़ के आप उस समस्या का समाधान कर सकते हैं। और हम लोगों की आगे की और भी प्लानिंग है, आपको अच्छे मशीनरी औजार जो है टेक्नोलॉजी के हिसाब से वो भी आपको प्रोवाइड कराएंगे हर एक डिस्ट्रिक्ट वाइज, जो प्रॉपर गाइडेंस से प्रॉपर इसकी सीडिंग ड्रिलिंग टाइम पे हो, सिस्टमेटिक हो, पूरा फर्टिलाइज़र के साथ हो, ताकि आपका प्रोडक्शन और कैसे बढ़ाया जा सके। और आपको छोटी छोटी ट्रेनिंग भी आपको भारत कृषि उद्योग से मिल जाएगी, हर एक फसल के हिसाब से आपका उसमें कैसे कैसे यूटिलाइज, क्या क्या फर्टिलाइज़र किस किस समय में सिंचाई करना है, तो वो आप लोगों को सहयोग से, आप जैसे ही यूट्यूब चैनल पे हम लोगों को भारत कृषि उद्योग चैनल चलाओगे तो उसमें हर एक चीज़ की फसल की गाइडेंस आपको प्रॉपर मिलेगी। और ग्राउंड लेवल पे ही हमारी टीम वर्क काम कर रही है। और मैं सभी किसान भाइयों से अनुरोध करता हूँ कि हम लोगों के साथ जुड़ें और अच्छा मुनाफा कमाएं, अपने बच्चे, फैमिली, परिवार, देश सब के लिए, ताकि अच्छा प्रोडक्शन, अच्छा गाइडेंस, अच्छी नॉलेज होने के बावजूद ही आप अच्छा प्रोडक्शन कर पाओगे। धन्यवाद। আমরা শুনলাম কিষাণজির মুখ থেকে ওনার যে মূল্যবান বক্তব্য, যে ভালো বীজ ছাড়া আপনার ভালো উৎপাদন হওয়া অসম্ভব। আজকে বাজারে কোনটা আসল, কোনটা নকল, কোনটা সার্টিফাইড নয়, এই জায়গাটা বুঝতে গিয়েই আমাদের ফসলের যে সিজন সেটা কিন্তু চলে যাচ্ছে দিনের পর দিন। তার ফলে কিষাণজির যে মূল বক্তব্য, আপনারা সব সময়ের জন্য ভালো বীজকে বেছে নিন, যেন আপনার ফসলের যে উৎপাদন সেটা বৃদ্ধি ঘটে এবং ফসলের উৎপাদনের সমৃদ্ধি ঘটে। এবং উনি আরও বললেন যে ভারত কৃষি উদ্যোগ শুধু আপনাকে বীজ দেওয়ার পরই তাদের ছুটি নয়, আপনার ফসলকে সম্পূর্ণরূপে সমৃদ্ধশালী করার জন্য যা যা গাইডেন্স দরকার, অর্থাৎ ফসল আপনার যত্ন ভারত কৃষি উদ্যোগের, ফসল আপনার যত্ন এবং পরিচর্যা বিষয়ক সমস্ত বিষয়ে দেখভাল করবে ভারত কৃষি উদ্যোগ। আপনারা ভারত কৃষি উদ্যোগকে সুযোগ দিন, আপনারা ভারত কৃষি উদ্যোগের ফ্যামিলির সঙ্গে যুক্ত হন, দেখবেন যে আপনার ফসলের যে উৎপাদন, সার্বিক উৎপাদন সেটা সমৃদ্ধশালী অবশ্যই হবে। এবং উনি আরও বললেন, বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ভাইয়েরা ভারত কৃষি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন, যে সমস্ত কৃষক ভাইরা ভারত কৃষি উদ্যোগের উন্নত বীজ বপন করেছেন, আমরা তাদেরকে নিয়ে ছোট ট্রেনিং এবং সেমিনার করব। কেননা যদি আপনার নলেজ বা আপনার যদি জ্ঞান সেই ফসলের উপর না থাকে, আপনি কিন্তু উৎপাদনকে সমৃদ্ধশালী করতে পারবেন না। তার ফলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা অবশ্যই দেখুন এবং মানুষকেও দেখান, আমাদের যে ফসলের উৎপাদন সেটা যেন আমরা অনেক গুণ বাড়াতে পারি। সেই প্রয়াস শুধু ভারত কৃষি উদ্যোগকে নিলে হবে না, ভারত কৃষি উদ্যোগের সঙ্গে সঙ্গে আপনারাও আপনাদের জন্য ভারত কৃষি উদ্যোগকে সুযোগ দিন, আপনাদের ফসলের উৎপাদনকে সমৃদ্ধশালী করুন। লেটস কমিট টু ফিড দ্য ওয়ার্ল্ড।